আলাইকুম। আমরা আজকে এসেছি বগুড়া জেলার কাহালু থানার পাইকর ইউনিয়নের ভোগাইল গ্রামে। এখানে একটা খামার রয়েছে আফসানা ডেইরি ফার্ম। খামারের মালিক আয়ব আলী ভাই। আমরা তার সাথে তার থেকে আমরা শুনবো তার খামারের কি অবস্থা, তার খামারের গরুগুলো কিভাবে সে তার খামারের গরুগুলো লাভজনক ব্যবসা করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার খামারে গরু আছে নাকি ভাই? গরু আছে 8টা ভাই। বাছুর আছে 4টা, গাভী আছে 4টা, বাছুর আছে 4টা। মানে মূলত আপনি গাভী বাছুর ডেইরি খামার আর কি, দুধের কাছে ফ্যান্ডিং করেন না? হালদুল বলেন না? আচ্ছা ভাই, কথা না বলে আপনি গরুগুলো অ্যাক্সিডেন্ট একটু দেখান তাহলে বুঝানো। আচ্ছা ভাই দেখুন, এটা কি দেশি গরু? দেশি। এটা আপনি কতদিন আগে কিনা ছিল? এটা 2 মাস। 2 মাস হচ্ছে আপনার কিনা না? 2 মাস হচ্ছে। এটা কয়বার বাচ্চা, মানে বাচ্চা সহ কিনা? বাচ্চা সহ কিনা। কোন থেকে কিনা ছিল ভাই? এইগুলো কিনা আছে 65,000। 65,000। বাচ্চার বয়স কেমন হচ্ছে? বাচ্চার বয়স 3 মাস। বাচ্চার বয়স 3 মাস হচ্ছে। দুধ তো মনে হয় না দেখবি না, দুধ যা হয় বাচ্চা খেয়ে দেয়। যা হয় বাচ্চা খেয়ে, বাচ্চা মাসাটা ভালো। বাচ্চাটা কি যাবে? আরে 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 বাচ্চা কি যাচ্ছে? সাইওয়াল না বাংলা? সাইওয়াল। দেশের সাথে হালকা একটু সাইওয়ালের ভালো হয়। তারপরে একটা দেখতেছি সুন্দর একটা ফ্রিজিয়ান গরু। ফ্রিজিয়ান না, মোটামুটি ভালো একটা পছন্দের ফ্রিজিয়ান গরু। এই গরুটা আপনি কতদিন আগে কিনা ভাই? এটা ওই 1.5 মাস হলো। 1.5 মাস হচ্ছে আপনি কিনা? তাও বুঝতে কিনছিলেন না? বীজ দিচ্ছেন কতদিন আগে? বীজ দিচ্ছে 1 মাস হলো। 1 মাস হচ্ছে বীজ দিচ্ছেন। কি বীজ দিচ্ছেন? ফ্রিজিয়ান দিচ্ছেন, আমেরিকান ডেইরি। আমেরিকান ডেইরি ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে না? এটা কিনা ছিল কতদিন আগে? সেটা প্রায় বাছুর কিনা আছে 1,70,000। গাভীর বাছুর, এর বাচ্চা আছে? বাচ্চা ধরে দিচ্ছে না। আচ্ছা, বাচ্চা আমরা একটু পরে দেখবো। একটু মাঠ থেকে কিনা হয় ধাপেরা, আমাদের বগুড়ার ধাপেরার থেকে না? ধাপেরার তোর প্রতি বেশিরভাগ হয় না ভাই? দর্শক ভাইয়ের প্রতি বৃহস্পতিবার আমাদের বগুড়া জেলার বড় একটি হাট হচ্ছে ধাপেরা। এখানে আসলে আপনারা দুধের গরু, মোটা দাদার গরু, খালি গাই, বাচ্চা সহ বিভিন্ন জাতের গরু এবং পশু পাখি কিনতে পারবেন। এরপরে আমরা দেখতেছি একটা কালো একটা বড় গরু। হ্যাঁ, এটা আপনি কতদিন আগে ফ্রিজিয়ান যান না? এটা কতদিন আছে ভাই কিনা? এটা একই একসাথেই কিনা? এটা কি গায়ে বছর কিনা না? এরকম যেগুলো বাচ্চা আছে। এটা কি বীজ দেওয়া আছে? এটা বীজ দেওয়া। কতদিন আছে বীজ দেওয়া? এটা বীজ দেওয়া হচ্ছে 1 মাস 40 দিন হলো। 1 মাস 40 দিন হচ্ছে। আশা করা যায় কমসেট করছেন। আপনি এটাতে কি করছেন? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান দেওয়া আছে না? এটা তো আমেরিকান ডেইরি, হলস্টাইন ফ্রিজিয়ান দেওয়া আছে। আচ্ছা, আমেরিকান ডেইরি বীজের প্রাইস কত নাই? 800 টাকা। 800 টাকা মোটামুটি মান হবে। আর এগুলো ব্যাগিকে আপনি বাসায় রাখার প্ল্যান আছে না গাছ করে বিক্রি করার? গাছ করে বিক্রি করার প্ল্যান আছে। দুইটাই গাছ করে বিক্রি করবেন, বাকি আলাদা হবে। এই বাসু গোপন না? আরে ওইটার বাসু কি? দুইটাই সামনেটা। তারপরে একটা কিছু ছোট্ট একটা গাড়িটার মানে হিট আছে আজকে না ভাই? গাড়িটা আজকে হিট আছে, গাড়িটা ইনস্টলেশন করা যাবে। এগুলো কতদিন আগে কিনা? এগুলো কিনা হচ্ছে 1 সপ্তাহ। 1 সপ্তাহ হচ্ছে না? এটা আপনার বাচ্চা আছে না? বাচ্চা কতদিন কিনা ছিল ভাই? এটা আছে 1,20,000। 1,20,000 গায়ে বাচ্চা সহ। গায়ে বাচ্চা দুধ হচ্ছে 7 কেজি দুধ হয়। আর আপনি কালোটার দুধ কত হয়? এটা এখন 9 কেজি। 9 কেজি। আর ওই সাইডে সাদাটা ওটা 9 কেজি। আর এখন এগুলোর বাচ্চা ওই সাইডে আছে, এগুলোর বাচ্চা ওই কালোটার সাদাটার বাচ্চা দিতে হয়। ওই সাদার বাচ্চা সাদা গরুটার বাচ্চা হবে না? দামড়া বাচ্চা? দামড়া। এটা তো আমি না কতদিন পালার ইচ্ছা আছে? বড় করে পালার ইচ্ছা আছে। 1 বছর পাই না। 1 বছর পাই না। 1 বছর পর আশা করবো ভালো একটা ভালো আছে। আর এই কালোটার বাচ্চা হচ্ছে এটা না? এটা তো আমি কতদিন পাওয়ার ইচ্ছা আছে? এটা বছর যাবে না। 1-1.5 বছরের মতো টাকার ইচ্ছা আছে। 1 বছর 1.5 বছর পরে এই বাচ্চা দাম কেমন আসতে পারবে? থেকে বা 1,500,000 থেকে দাম আসতে পারে। জাতের কথা বলে দেব। আর এগুলো জাত কি? আপনার এগুলো এখন থেকে ধরেন 1 থেকে 1.5 বছর পারবেন। 1 থেকে 1 বছরে এই বাচ্চা নিতে ধরেন বাচ্চা খাবে করে। আর অনেক একটা আইডিয়া খাবে পারি 50,000 বা 1 লাখ ওই রকম 40,000 টাকা। 40,000 টাকা মতো পাবেন। 40,000 টাকা খালো, তারপরে আপনি বিক্রি করবেন 1,60,000 টাকা। আর আপনার ধরেন যখন কিনছেন এর মাছ আছে, এর দাম ধরেন ছাগল ধরেন কত? 55,000 60,000? না, একদম 30,000। 30,000 যখন কিনছেন তখন বাচ্চা হিসেবে 30,000 টাকা দাম। 30 আর 40 70,000 টাকা আপনি খরচ করেন।
তাহলে আপনি 1.5 বছর পরে বিক্রি করলে 1.5 লাখ টাকা বিক্রি করতে হবে। 70,000 খরচ করে আপনি ওইদিকে 80,000 টাকার মতন একটা বাছুর থেকে লাভ আছে। দর্শক তাহলে আপনি মনে করেন এই 3টা বাছুর থেকে 80,000 কিনে আসছে 24,000, 2,40,000 টাকা বছরে 3টা বাছুরের মধ্যে লাভ আসছে। ওইদিকে গায়ে যেটা আসে গাড়ি যেটা কিনছেন এই বাছুরের মা যেটা, হ্যাঁ এই সাদাটা না, সাদাটা এই সাদাটা আপনি ধরেন ওইটা 30 কেজি দিলে এটা বাছুরি কত টাকা হচ্ছে এখন শুধু গাড়ি 70, 1,70,000 দেখতে পারেন কিনা বাছুরিটা এর দাম ধরেন 1,40,000 টাকা। আপনি দুধ পাচ্ছেন আপনি 9 লিটার, আপনি এখানে দুধের বাজার করুন, দুধের বাজার 50, তাহলে 8 লিটার যদি বাইরে 1 লিটার খাওয়ার এখানে দিয়ে 8 লিটার দিতে পারা হয়, তার 400 টাকা দিন আসবে, 400 টাকা অন্তর্গত কিছু হবে না। 400 টাকা দিন আসলে আর বাচ্চার খাওয়া ব্যবস্থা করবে। বাচ্চা যদি খাওয়া গুলো 40,000 দিলে ওটাও মনে করেন বাদ দিচ্ছে না, মানে অর্ধেক কিছুটা না হলো মাস শেষে সবসময় দুধ দেবে না, আপনার প্রায় 40,000-20,000 টাকা বাদ যাচ্ছে, ওদের আরো একটা বিশেষ মনে রাখতে হবে। তাহলে এটা যদি আপনি গাছ করে গেছেন, গাছ করে যখন বিক্রি করবেন তখন এটা দাম চলে আসছে 2,20,000 টাকা, 2,20,000 টাকা। তাহলে এর দুধ দিয়ে এর খরচ চলবে, এই দুধ দিয়ে এর খরচ চলবে লাস্টের দিকে, যখন ড্রাই পিরিয়ড চলবে লাস্টের দিকে হয়তো আপনার কিছু টাকা খরচ রাখতে পারে, লাগবে আপনার 4 মাসের মতন এরকম খরচ রাখতে পারে। প্রতি মাসে যদি 2,500 টাকা পায়, 2,500 খাবে গেল প্রতি মাসে লাস্টের দিকে 5,000 টাকা, 1 মাসে 5,000 টাকা, 4 মাসে আপনি 20,000 টাকা, 20,000 টাকা 1,40,000 টাকা হচ্ছে বন্ধুটা, আর 2,000 টাকা খরচ করতে হয় 60,000 টাকা, আর বিক্রি করবেন 2,20,000 টাকা, 2,20,000 বিক্রি করে আমি 2,20,000 কারণ সাধারণত এমনি মাত্র, কারণ গাড়িটা আপনি 7,000 টাকা, বাছুরে আপনি 80,000 টাকা, সোনালি হচ্ছে আপনি 1,40,000 টাকা এবং বছরে একটা গাড়ি মাত্র থেকে লাভ আছে, তাই না? দুধ আছে, দুধের টাকা দিয়ে খাবার আর কই বাচ্চা দেখতে হবে সাদাটা এটা হচ্ছে আপনার ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর, বাছুরটার মান ভালো, যদি বিক্রি করার নিয়োগ আছে না বাচ্চা রাখবে না, রাখার একটা চিন্তা ভাবনা, গাভীর মানে চিন্তা ভাবনা আছে। তা আপনি কি খামার করে মোটামুটি লাভের দিকে আছেন না? লাভের দিকে এরা কি গরু পুষছিলেন? হ্যাঁ, এটা কি গাভী বাচ্চা না ওই হাড্ডিসার গরু পুষছে, ওইটা বাদ দিয়ে এখন গাভী বাচ্চা লাভ ভালো মনে হচ্ছে দেখে গাভী বাচ্চায় পার হচ্ছে। আর এরপরে কি ভবিষ্যৎ পরিকল্পনা কি গাভী বাচ্চা আরো ইনশাল্লাহ আছে, সামনে বাড়ানো। আচ্ছা, আপনি একটা পরামর্শ দেন, আমাদের এলাকায় যে বেকার যুবক গুলো আছে এরা যদি বসে না থেকে 4-5টা করে যদি গরু পালে তারা কি তারা লাভের মুখ দেখবে কি দেখবে না? ইনশাল্লাহ চাকরির পাশে যদি না ছুটে তারা যদি গরু পালন করে তাহলে আশা করা যায় চাকরির থেকে ভালোভাবে চলতে পারবে, কিন্তু খাটনি আছে, কিন্তু নিজের কাজ নিজে করতে হবে। আপনারা প্রতিদিনের কাজ কি গরু খামার সকাল থেকে কাজ করতে পরিষ্কার করা, লাভ পরিষ্কার করে খাবার এই সকালে এসে প্রথমে এসে কি করে পরিষ্কার করেন? পরিষ্কার করে সকালে কি গোসল করে দেন? গোসল করে দেয়, সকালে পরিষ্কার করে গোসল করে দিয়ে খাবার দেয়। সকালে আপনি যাওয়ার সময় দেয় প্রায় 2 ঘন্টার মতো, সব করে 2 ঘন্টার সময় দেয়। দুপুরে দিয়ে তারপরে কখন আসে আবার খামারে 3বার আসা লাগে। দুপুরের দিকে আসে, দুপুরে ধরেন 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা লাগে, আধা ঘন্টা 2 ঘন্টা আর আড়াই ঘন্টা সন্ধ্যা দিল খাবার আবার তখন আমার 1 ঘন্টা লাগে, আর আপনার তো 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা দিন যদি থাকে, যদি আপনার মাসে 30,000-40,000 টাকা ইনকাম করা যায়, আর একটা চাকরির পাশে ছুটে একটা চাকরি যদি করে আপনি চাকরির শ্রম দেওয়া লাগে নিম্ন হলো 8 ঘন্টা চাকরি করে দেখা যাচ্ছে বেতন পাওয়া যায় 15,000, 16,000, 20,000, আর সেখানে আপনি 3.5 ঘন্টা খাটে মাসে আপনি বেতন পাচ্ছেন প্রায় দেখতে গেলে আপনি 30-35-40,000 টাকা বেতন করছেন। আপনি ব্যবসা জিনিস লাভ কম হবে বেশি হবে, এটাই নিয়ম। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন যে গরুর খামারে লাভ আছে? গরুর খামার হলে অবশ্যই লাভ আছে, যদি খাটা যায় আর নিজে যদি কাজ করা যায় তাহলে শ্রমিকদের কাজ করবো দুটো প্রফিট আসবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা দেখলাম এই সত্তর একটি আলোচনা ডেইরি খামার তিনি নতুন ভাবে শুরু করছে। তখন তিনি ছিলেন হাতিসার গরুতে, তারপরে তিনি গাভী এবং বাচ্চা চলে যাচ্ছে দুধের প্রোডাকশন এবং গরুগুলো গাছ করে বিক্রি করবে এবং তার ভবিষ্যৎ বাচ্চাগুলো সে একটু বড় করে বিক্রি করবে। আশা করি আপনারাও যদি বসে না থেকে যদি 2-4-5টা করে গরু পালেন তাহলে আশা করি লাভের মুখ দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।